কারুশিল্পে পুরস্কৃত হলেন শিলদার সুব্রত কর্মকার। তিনি পেশায় ইংরেজি সাহিত্যের শিক্ষক, তবে ফাঁক পেলেই বসে পড়েন সৃজনশীল কাজে। পাথর কিংবা কাঠের টুকরো, তালের আটি কিংবা পড়ে থাকা লোহাকে ঘষে মেজে বানিয়ে ফেলেন নজর কাড়া কোনো শোপিস। একান্নবর্তী পরিবারে অভাবের বিরুদ্ধে লড়াই হারাতে পারেনি তার শিল্পসত্তাকে। বিনপুরে শিলদাতে আদি বাড়ি, বয়স্ক মা, স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে সংসার। বেলপাহাড়ির এসসি হাই স্কুলের শিক্ষক তথা কারুশিল্পী সুব্রত কর্মকার দামি যন্ত্রপাতির সাহায্য না নিয়েও একের পর এক নান্দনিক শিল্পকর্ম ফুটিয়ে তোলেন সহজলভ্য সামগ্রী দিয়ে। তিনি তার এই শিল্পগুণে পুরস্কৃত হচ্ছেন। খুব ধৈর্যের একটা মেশিনের দাম প্রায় 15,000 ভালোগুলো। সেগুলো কিনে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেল। আমি তো একজন শিক্ষক, বেলপাহাড়ি এসসি হাই স্কুলের ইংলিশে পড়াই। আমার পরিবারে মেম্বার 5 জন। মেয়ে এবার এইচএস দেবে, আর ছেলে ক্লাস 7 পড়ে। মা আছে, ওয়াইফ আছে। আর দাদা থাকেন আমাদের যে আদি বাড়ি আছে কর্মকার পাড়ায়, সেখানে দাদা থাকেন। দাদা, বৌদি, ভাইপো আর যে ভাইজি, তার বিয়ে হয়ে গেছে। আমি প্রায় 2017-18 হবে, ওই সাল থেকে কিন্তু আমি ঝাড়গ্রামে যে সরকারি ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্পের যে এরিয়াটা আছে, সরকারি প্রতিষ্ঠানটা আছে, ওখানে আমি ওই নভেম্বর দিকে হয় প্রতি বছর, ওখানে জমা দিয়েছিলাম। আর প্রথমে হয়েছিলাম মানে ফার্স্ট ওই তালখুর বলি আমরা তালাটিটাকে, তো সেটাতে পাখিটা আমি দ্বিতীয় স্থান থেকে উঠেছিলাম। তারপর থেকেই ওই পেয়ে আসছি। আর সবচেয়ে ভালো কথা যে 2022-23-এ আমি জেলায় ফার্স্ট আর রাজ্যে সেকেন্ড হয়েছিলাম। তারপরে জেলায় ফার্স্ট, রাজ্যে ফার্স্ট, আর এবারও ওই জেলায় ফার্স্ট, রাজ্যে ফার্স্ট হয়ে আসছি। এবং এতে আমার খুব আগ্রহ বেড়েছে। আমি আমার কাঠের উপর তো আমি প্রায় নিচু স্তর থেকে আর কি, এর উপরে যে ইকোলজিক্যাল সিস্টেম যেটা আছে, ধরুন মাছ, ব্যাঙ, টিকটিকি, সাপ, মানুষও আছে কিছু, মানে এরকম করে নিচু স্তর থেকে উপর লেভেল অবধি যা হয়, মানে ওগুলো আমি করার চেষ্টা করছি। এছাড়াও তো আপনি দেখলাম যে মানে লোহার কিছু হ্যাঁ, লোহারও ইচ্ছে আছে। আমরা তো এমনিতে কর্মকার, একটা তো ন্যাক থাকেই। তো লোহাতে বানানোর ইচ্ছে ছিল, কিন্তু ব্যাপারটা কি যে ওটা যে চেটানো, ওটার পদ্ধতি কিন্তু ওই গ্রিল ছাড়া উপায় নেই। তাহলে আঠা দিয়ে চেটানোর সম্ভাবনা থাকবে না, তাই ওটাকে আমি আউটই করে দিয়েছি। ওটা যদি ছোটো মেশিন থাকতো তাহলে ভালো হতো, ছোটো মেশিন নেই তো, ওই জন্য ওটা করিনি। 2-1 বানিয়েছি। আর এখন ওই কাঠের আরেকটা কৌশল কি, মানে কাঠটার যে নকশা ডিজাইন করলাম ঠিকই, সেটাকে আবার পোড়ানো। ওই পাইরোগ্রাফি মেশিন আছে না, ওটা বেশ দামি। তো এমনিতে আমাদের যে তাতাল, যেটা ইলেকট্রিক, যারা ইলেকট্রিক কাজ করে তাতাল দিয়ে ঝালাই করে, সেটা দিয়ে কিন্তু আমি পুড়িয়ে নকশা ডিজাইনগুলো বানাই। হয়েছে এটা এমনিতে ছোটো থেকে আমার এই শিল্পকর্মে একটা আগ্রহ ছিল। আর এমনিতে আমাদের পরিবারটা কিন্তু সেরকম উন্নতি ছিল না, আর্থিক দিক থেকে সচ্ছল ছিল না। ইচ্ছে ছিল যে আর্ট নিয়ে একটু শিখি, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আমার বন্ধুরা প্রায় ক্লাসে আঁকতো, সেটা দেখতাম। আর তখন ভগীরথদা, আমাদের ভগীরথ ঘরবাবু, ওনার একটা আর্ট শিক্ষা প্রতিষ্ঠান ছিল, এখনও আছে। তো ওনার কাছে ওই বন্ধুরা যেত,
আঁকাকে শিখতো, সেটা দেখতাম। সে দেখে দেখে আমি ওগুলো আঁকতাম। আর আমার কাকু মানে নবরতন কর্মকার, উনি এখন নেই। উনি খুব উন্নত মানের একজন পাথর শিল্পী ছিলেন। ওনার কাজ কিন্তু অনেক জায়গায় গেছে এবং উনি পুরস্কারও পেয়েছেন। তো তারও আমি কাজ দেখেছি, দেখতাম। তো সেই সময় কিছু পাথর নিয়েও আমি কাজ করেছি। তো পাথরের যে ডাস্টটা, ওই ডাস্টটা আমার ভালো লাগেনি। তারপর থেকে তো বাইরে চলে যাই, মাধ্যমিক শিলদাতেই করি। মাধ্যমিক পরীক্ষার পর চলে যাই কাঁকড়াদাড়ায়, বাঁকুড়া জেলার। আর সেখানে পাশ করার পর ঝাড়গ্রাম রাজ কলেজে ওখানে ইংলিশ অনার্স নিয়ে পড়ি। ওখানে থেকে প্রায় আরও ওই পিটিটিআই মানে প্রাইমারি ট্রেনিংটা করি। তারপর চলে যাই মেদিনীপুর, ওখানে এমএ করি, বিএড করি। তারপর 2001 সালে চাকরি পাই রোহিণীতে ফার্স্ট। রোহিণী থেকে যাই কোদপুরায়, তারপর বেলপাহাড়ি। মানে ওই রোহিণীতে ছিলাম 2001-এর পর থেকে যখন বেলপাহাড়িতে আসে তখন শিলদা লাগোয়া, তখন থেকে আমার কাজটা কিন্তু শুরু হয়। তখন ওই কাঠের কাজ যা পেতাম, কাঠ যা দেখতাম, সেটা নিয়ে একটা আইডিয়া করতাম যে এটা এই হতে পারে। কোদপুরায় যখন ছিলাম তখন ওখানে অনেক তাল গাছ ছিল। ওখানে সেই তালের যে আঁটি ওগুলো পড়ে থাকতো, সেগুলো এনেছিলাম। ওগুলো এনে ওটাকে পাখি, মানে কীভাবে পাখি হয় কাঠ দিয়ে সে পাখি তৈরি করেছিলাম। আর ওটা ফার্স্ট দিয়েছিলাম ঝাড়গ্রামে কম্পিটিশানে। তো ওটা তখন দ্বিতীয় স্থান অধিকার করেছিল। আর তারপর থেকে আমার আগ্রহ আরও বেড়ে গেল। ওই করে মানে কাঠে যা পেতাম মানে এখনও করি। আর অবসর সময়ে আমি ওটা নিয়েই থাকি। অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাঁতনে। ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। আমাদের ঠিকানা দাঁতন কালীচর্দি হাট, দাঁতন হাসপাতালের কাছে। আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটর বাইক। প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড়। আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে। মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। যোগাযোগ 9547232150 অথবা 6296512188।